ওকে, ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা সার্ভিংয়ের নেক্সট টপিকটা শুরু করে দিই। দেখো, আজকে আমরা কিছু কারেকশানস দেখব, এবং এই কারেকশানগুলো খুব ইম্পর্টেন্ট। স্পেশালি আমি প্রথমে যে কারেকশানটা পড়াবো আজকে, স্লোপ কারেকশান। দ্যাট কারেকশান ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তো দেখি আজকে আমরা কী কী ক্লাস করব, তার প্রথমে একটা ডিটেলিং তোমাদের বলি। সবার প্রথমেই আমরা পড়ব হচ্ছে কারেকশান ডিউ টু স্লোপ। এটাকে তুমি মোটামুটি 3 স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে। নেক্সটটা পড়বো কারেকশান ডিউ টু টেম্পারেচার। আচ্ছা, তারপরে যে কারেকশানটা পড়বো কারেকশান ডিউ টু পুল, এবং 4 নম্বর পড়বো কারেকশান ডিউ টু স্যাগ। মানে আমার প্ল্যান আছে আজকে এই 4টা পড়ানোর। তারপরে কারেকশানে আর একটা দিন লাগবে, কিউকি কিছু কম্বিনেশন অফ কারেকশানস আছে এবং কিছু নিউমেরিক্যাল কোশ্চেন্সও আমাকে যেহেতু করাতে হবে। তো মেনলি 4টে কারেকশানস আছে। 4টে কারেকশানের মধ্যে 4টেই ইম্পর্টেন্ট। আমি তো বেশি কোশ্চেন্স এই স্যাগ পুল থেকে প্রচুর কোশ্চেন্স দেখেছি, কিন্তু এখন যেরকমভাবে কোশ্চেন্স প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আমার মনে হয় স্লোপ কারেকশান ডে বাই ডে এটা ইনক্রিজ, মানে আসার চান্সটা বাড়বে ধীরে ধীরে। মানে তুমি ইন ফিউচারে যে পরীক্ষাগুলো দেবে তাতে এই কোশ্চেন্সটা, এখান থেকে কোশ্চেন আসার চান্সটা বেশি। কেন সেটা আমি করালেই তুমি বুঝতে পারবে কেন স্লোপ কারেকশান থেকে কোশ্চেন্স আসার চান্স বেশি। দেখো, আচ্ছা, এগুলো কিসের কারেকশান প্রথমেই বলে রাখি। দিস আর দ্য কারেকশানস অফ চেন। মানে চেন দিয়ে যদি আমি সার্ভে করি, ইফ উই ডু সার্ভেইং বাই চেন, কারেকশানস ফর চেন মেজারমেন্ট, চেন সার্ভে। মানে চেন দিয়ে যখন আমরা সার্ভে করছি তখন এই কারেকশানসগুলো আসবে। মেটালিক টেপ বা ইনভার্ট টেপ দিয়ে হলেও কিন্তু এই ধরনের কারেকশানস আসবে। কি বললাম? মেটালিক টেপ বা ইনভার্ট টেপ, যে টেপগুলো দিয়ে হয় সেগুলো দিয়েও, মানে চেন বা টেপ দিয়ে যখন আমরা মেজারমেন্ট করছি তখন এই কারেকশানসগুলো আমাকে করতে হবে। আচ্ছা, কীরকম হলো? তাহলে এখানে শুধু চেন না, চেন অর টেপ লিখে দিই, টেপ সার্ভে। ঠিক আছে, দেখি কি ধরনের জিনিসগুলো আমার এখানে আসছে। তো ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কারেকশান ডিউ টু স্লোপ। কারেকশান ডিউ টু স্লোপ। দেখো, সবার প্রথমে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমাদের এই কারেকশান ডিউ টু স্লোপ বা স্লোপ কারেকশান আমরা কেন করি। ঠিক আছে, একটু দেখি দেখা যাচ্ছে কিনা। 2 মিনিট 53 সেকেন্ড। ঠিক আছে, তো কারেকশান ডিউ টু স্লোপ যেটা আমরা কেন করি সেটা সবার প্রথমে তোমাকে জানতে হবে। দেখো, অনেকেই এই জিনিসগুলো পড়ে বাট কারণগুলো কিন্তু ঠিক করে জানে না, কিন্তু এগুলো জানা দরকার। এই ধরো তোমার একটা, না এরকম করবো না আমি, ঠিক আছে। সে ফর এক্সাম্পল এই হচ্ছে তোমার একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ড। ঠিক আছে, গ্রাউন্ডটা এরকম হরিজন্টালি চলছে, চলতে 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 হতেই পারে যে এই একটা স্লোপ আকার ধারণ করলো, করে আবার এরকমভাবে হরাইজন্টালি গেছে। ইট ইজ হাইলি পসিবল। প্রচুর আমাদের এরকম স্লোপিং গ্রাউন্ড আছে। এটা হচ্ছে তোমার গ্রাউন্ড লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। ঠিক আছে, এবার আমাদের আমরা যে লিনিয়ার সার্ভেটা করছি, সে সার্ভেতে আমরা চেন দিয়ে মেজারমেন্ট করছি। ধরো ভালো করে দেখো, হ্যাঁ, একটা চেন নিয়েছি, একটা অ্যাপ্রক্সিমেট এরকম চেন তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, এরকম প্রচুর বড় লিঙ্ক ফিঙ্ক সব আছে, আমি ছোটো করে দেখাচ্ছি। এরকম করে সার্ভে করতে করতে আমরা যাচ্ছি। যেই মুহূর্তে আমি এই পয়েন্টে হিট করলাম, যেখান থেকে আমার স্লোপ শুরু হলো, সেই পয়েন্টে আমাকে চেনটাকে এরকম করে রাখতে হবে। এরকম হয়ে গেল আমার চেনটা। তাহলে আমি এখন অ্যাকচুয়ালি যে মেজারমেন্টটা পাবো, যেটা আমরা মানে যেটাকে আমরা মেজার্ড ভ্যালু বলি, বা অ্যাকচুয়াল মেজারমেন্ট যেটা হচ্ছে, সেটা কিন্তু আমরা এই লেন্থটা পাচ্ছি, এল নট আমি ধরে রাখলাম, যেটাকে আমরা বলছি মেজার্ড ভ্যালু বা এমভি। কিন্তু তুমি সবসময় মনে রাখবে, লিনিয়ার মেজারমেন্ট যখন আমরা সার্ভেতে করি, when we will do the linear measurement, আমরা কিন্তু সবসময় অলওয়েজ, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট, উই উইল অলওয়েজ মেজার দিস ডিস্টেন্স, হরিজন্টাল ডিস্টেন্স। মানে আমার এই ডিস্টেন্সটা মেজার করা উচিত ছিল, ট্রু ভ্যালু, বা এটাকে আমরা এল দিয়ে ডিনোট করছি। বুঝতে পারলে কি না, পারলে না বলো। মানে আমাকে মেজার করতে হতো হরিজন্টাল ডিস্টেন্স, কিন্তু যেহেতু স্লোপ আছে সেহেতু আমার স্লোপিং গ্রাউন্ডের স্লোপটা মেজারমেন্ট হবে। তাহলে যেটা আমরা মেজার করছি সেই ভ্যালুটা কিন্তু কারেক্ট নয় অ্যাজ পার সার্ভে। দিস মেজার্ড ভ্যালু
is not correct. As in surveying, we will measure horizontal distance. যেহেতু আমাকে হরিজন্টাল ডিস্টেন্সটা মেজার করতে হবে, আমি স্লোপে নিচ্ছি, সেহেতু ওটা অলওয়েজ বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো এই জায়গাটা যদি আমি ভালো করে ড্র করি, এটা বোঝানোর জন্য করেছিলাম, ভালো ইন দ্য সেন্স এই এরকমভাবে আছে এই, তাই তো, এই, ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, এটা আমার গ্রাউন্ড লেভেল, আর এইভাবে গেছে, এটা হচ্ছে ঘটনা। এবার আমি এখানে যে ভ্যালুটা মেজার করব, দিস ভ্যালু উইল বি লাইক দিস, এটাকে আমরা বলছি মেজার্ড ভ্যালু, অথবা এই জায়গাটার নাম হচ্ছে এল নট, এইটা, ঠিক আছে। কিন্তু এইখান থেকে এইটা আমার হবে হচ্ছে ট্রু ভ্যালু অথবা এল, ঠিক আছে। তার মানে আমরা সবসময় কিন্তু স্লোপ কারেকশানে বেশি মেজার করে থাকি, যেহেতু বেশি মেজার করি সেহেতু কারেকশান ইজ নেগেটিভ। কেন? দেখো, কারেকশান মানে কি হয়, আমরা তোমাকে বলেছিলাম সিটিএম, এভাবে মনে রাখবে, কারেকশান ইজ ইকুয়াল টু ট্রু মাইনাস মেজার্ড অলওয়েজ, অথবা এরর যদি হয় ইএমটি, মানে এরর ইজ ইকুয়াল টু মেজার, মানে মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, তো আমি সিটিএম হিসাবে মনে রাখি, মানে কারেকশান মানে ট্রু মাইনাস মেজার্ড, তাহলে ট্রুটা দেখো আছে বেসে এল, মাইনাস মেজার্ড আছে হচ্ছে স্লোপে এল নট। তা তুমি অবশ্যই জানো যে স্লোপের ভ্যালুটা কিন্তু বেস বা হাইটের থেকে বেশি হবে, হাইপোটেনিউসাল যেহেতু, এটা হাইপোটেনাস যেহেতু, সেই জন্য মানে অতিভুজ যেটাকে বলে বাংলায়, তো যেহেতু এটা হাইপোটেনাস আছে সেহেতু এটা সবসময় বেশি হবে। অতএব এটা মনে রাখবে, এটা একটা পয়েন্ট যে স্লোপ কারেকশানটা কিন্তু কারেকশান, এরর না, ইজ অলওয়েজ নেগেটিভ। এবার দেখো পরীক্ষার সময় কি করে, দুটো জিনিস হয় অ্যাকচুয়ালি, স্লোপ এবং স্যাগ, এই দুটো কারেকশান ইজ অলওয়েজ নেগেটিভ হয়। তো যেহেতু তোমরা সবসময় এরকম নেগেটিভ মুখস্থ করে রাখো যে স্লোপ আর স্যাগ নেগেটিভ, স্লোপ আর স্যাগ নেগেটিভ, শর্টকাট করে করে এমন অবস্থা হয়ে গেছে লোকে এরকম মনে রাখে স্লোপ আর স্ল্যাগ নেগেটিভ, স্লোপ আর স্ল্যাগ নেগেটিভ। এবার ধরো পরীক্ষার সময় কোশ্চেনটা এরকম দিয়ে দিল যে স্যাগ এরর ইজ অলওয়েজ, তুমি কি করলে, নেগেটিভ করে দিলে, ভুল হয়ে গেল, কিন্তু এরর বলেছে। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে, ওরকম শর্টকাটে মুখস্থ করে হবে না। তাহলে এরর যেহেতু বলেছে সেহেতু স্যাগ এবং স্লোপ সবসময় হয় পজিটিভ, এররটা। হ্যাঁ, যদি কারেকশান বলতো তাহলে অবভিয়াসলি নেগেটিভ হতো। এই কোশ্চেনটা যদি পরীক্ষায় দিয়ে যায় না, 50% ছেলে ভুল করে দেবে, আমি তোমাকে বলে দিলাম যে স্যাগ এরর বা স্লোপ এরর ইজ অলওয়েজ, ওরা নেগেটিভ করে দেবে, বাট দ্যাট উড বি পজিটিভ, কারণ কি এরর বলা হয়েছে, কারেকশানটা নেগেটিভ হবে, এররটা পজিটিভ। তাহলে এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবে। আপাতত স্লোপ পড়াচ্ছি, স্লোপ কারেকশন ইজ অলওয়েজ নেগেটিভ, অন দ্য কন্ট্রারি স্লোপ এরর ইজ অলওয়েজ পজিটিভ। এটা হলো তোমার ফার্স্ট। আচ্ছা, এবার এর হাইটটা ধরো আমার জানা আছে, বা অবভিয়াসলি আমাকে জানা থাকতে হবে। সে ফর এক্সাম্পল, এই যে এখান থেকে এই হাইটটা যে আছে, এটা আমি ধরে নিলাম দ্যাট হাইট ইজ এইচ, এবং এই যে অ্যাঙ্গেলটা আছে এটা থিটা। স্লোপ কারেকশনটা ইম্পর্টেন্ট কেন তোমাকে বলছি, এবার তোমরা জানতে পারবে, ঠিক আছে। দেখো, স্লোপ কারেকশন বের করার 3টে প্রসেস আছে টোটাল। কি কি আছে ভালো করে দেখো। প্রথমে এটা মুছে দিচ্ছি, এবার আমি এখানে স্লোপ কারেকশনগুলো করব, ঠিক আছে। এই সাইডে যেটা প্রসেস 1 এখানে লিখি, প্রসেস 1টা এখানে লিখছি। প্রসেস 1-এ কি বলছে, যদি আমার এই এইচটা জানা থাকে, ইফ হাইট ডিফারেন্স, মানে কি স্মল এইচ বিটুইন টপ অ্যান্ড বটম পয়েন্ট অফ স্লোপ ইজ নোন। এটা কিন্তু খুব ইজি বার করা, এলিভেশন থিওডোলাইট দিয়ে তুমি বার করতে পারবে, থিওডোলাইট দিয়ে তুমি স্টাফ করে কিন্তু এটা ইজিলি বার করতে পারবে। তো ধরো তোমার কাছে এইচটা জানা আছে, সেক্ষেত্রে তুমি কি করে কারেকশনটা করবে, কিভাবে করবে? সবার প্রথমে তুমি কি করবে, যে তোমাকে জানতে হবে স্লোপ কারেকশন, তাই তো, স্লোপ কারেকশন। তো সেটাকে আমরা এত বড় না লিখে সিএস দিয়ে ইন্ডিকেট করবো নেক্সট টাইম থেকে, সিএস, ঠিক আছে। সি অ্যাকচুয়ালি স্লোপ লিখতে হয়, কারণ কি সি স্যাগেও এস হয়,
তো আপাতত এইখানে তো আমি স্যাক পড়াচ্ছি না, শুধু স্লোপ পড়াচ্ছি, অতএব শুধু সি এস লিখবো। সি এস মানে তুমি এই মুহূর্তে ধরে নিবে স্লোপ কারেকশন। তাহলে স্লোপ কারেকশনটা কি হবে দেখো, কারেকশন মানে কি ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, তো কারেকশন ইজ ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। সো এখান থেকে যদি আমি দেখি তাহলে ট্রু ভ্যালু হচ্ছে তোমার এল মাইনাস এল নট, এই হলো তোমার কারেকশন। এবার যেহেতু স্লোপ কারেকশন ইজ অলওয়েজ নেগেটিভ, তা আমি নেগেটিভ টার্মটাকে বাইরে নিয়ে আসি, সি এস ইকুয়ালস টু মাইনাস এল নট মাইনাস এল, এই হলো মোটামুটি ধারণা। এবার দেখো এল নটটা তুমি ইজিলি বের করে নিতে পারবে, ফিল্ডে তুমি মেজার করছো, তুমি এল নটই মেজার করছো, মানে ধরো এখান থেকে এই অবধি ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, এখানে সি নাম যদি দিই, তোমার হলো এ বি ইজুকাল টু ধরো তোমার হলো যে 3 চেইন, ধরে নাও 3টা চেন, তা এক একটা চেন ধরো 30 মিটার করে আছে, 30 মিটার বা 20 মিটার করে যদি আমি ধরি নিই, 20 মিটার 1 চেন, তাহলে এটা 3 দুগুণে 60 মিটার হলো, তার মানে এইটা 60 মিটার। অতএব ফিজিক্যালি ফিল্ডে গিয়ে তুমি এল নটটা মেজার করতে পারবে, আমি এটাই বলতে চাইছি। বাট এলটা তো ভেতরে আছে, তুমি মেজার করতে পারবে না, বাট এইচ ইউ অলসো নো। তাহলে তুমি কি করে বার করবে? ভেরি সিম্পল, আমি নেগেটিভ সাইনটা তুলে দিচ্ছি মড নিয়ে, পরে নেগেটিভ সাইন অ্যাড করে দেবো, ঠিক আছে। এল নট আমি রাখলাম মাইনাস, দেখো তো এলটাকে লেখা যায় কিনা, এলটা কি হয়, এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজুকাল টু এল নট স্কোয়ার, মানে যদি আমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজুকাল টু অতিভুজ স্কোয়ার করি, তাহলে এখান থেকে এল মানে আমরা করতে পারি না, এল নট স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার তার রুট, সেই এল এর ভ্যালুটা এখানে বসাচ্ছি। তাহলে এল নট মাইনাস এল এর জায়গায় লিখবো রুট ওভার এল নট স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এই এল এর ভ্যালুটা জাস্ট এখানে পুট করে দিলাম, ঠিক আছে। আর এই সাইনটা আমি প্লাস করে দিচ্ছি, আপাতত মড নিয়ে কাজ করছি, পরে যা ভ্যালু আসবে তার আগে নেগেটিভ বসিয়ে দেবো। তো এল নট মাইনাস এটা হলো। আচ্ছা, এবার এল নট মাইনাস এখান থেকে যদি আমি এল নট স্কোয়ার কমন নিই, তাহলে রুটের বাইরে আসলে এল চলে আসবে, তাহলে আবার একটা এল নট হলো 1 মাইনাস এইচ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এল নট স্কোয়ার টু দি পাওয়ার হাফ। দেখো তো এটা করা যায় কিনা, রুটটাকে আমি হাফ করে দিলাম, থার্ড ব্র্যাকেট করার কোনো দরকার নেই, এটাকে তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই রাখো। মানে এল নট স্কোয়ার কমন নিলাম, কিন্তু রুট আছে, রুটের বাইরে আসলে খালি এল নট হয়ে যাবে, এর এল নট স্কোয়ার বাই এল নট স্কোয়ার 1 হলো এইচ স্কোয়ার বাই এল নট স্কোয়ার হয়ে গেল। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা তোমাকে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স থেকে জানতে হবে, নাহলে তুমি অঙ্কটা ডেরিভেশন করতে পারবে না। এটার জন্য তোমার লাগবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথ। দিস ইজ হোয়াই ম্যাথমেটিক্স ইন ইঞ্জিনিয়ারিং বিকামস ইম্পর্টেন্ট। তাহলে এটা কি হলো দেখো, এটার যে ফর্মুলা বা কনসেপ্টটা রয়েছে আমি এখানে দেখাচ্ছি তোমাকে। এটার ফর্মুলাটা কি হয়, এটা হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, সিম্পল। এখানে এন মানে হচ্ছে তোমার হাফ, আর এক্স মানে হচ্ছে এইচ স্কোয়ার বাই এল স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা হয় হচ্ছে তোমার 1 মাইনাস এন এক্স মাইনাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। বেসিক্যালি এখানে 1 ফ্যাক্টোরিয়াল হয়, এখানে 0 ফ্যাক্টোরিয়াল হয়, 0 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, এন ইন্টু এন মাইনাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার 4 হবে, 4 ডট ডট ইন দিস ওয়ে ইট উইল গো অন। ঠিক আছে, বুঝতে পারলে তো? তা আমি এই জায়গাটা এখানে বসাই, কনসিডারিং এন হচ্ছে হাফ আর এক্স হচ্ছে তোমার এখানে কি এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই এল স্কোয়ার, এই ভ্যালুটা এখানে বসাবো। দেখো তো কি হচ্ছে, তাহলে সিএস ইকুয়ালস টু এল নট মাইনাস এল নট ইন্টু 1 মাইনাস এন এক্স, এন মানে হচ্ছে হাফ এইচ স্কোয়ার বাই এল নট স্কোয়ার মাইনাস এন ইন্টু এন মাইনাস 1 মানে হাফ ইন্টু হাফ মাইনাস 1 ইন্টু এইচ স্কোয়ার বাই এল স্কোয়ার তার স্কোয়ার, তার মানে এটা 4 হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট, এরকম করে বাড়তে থাকবে। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে এর পরের টার্মটা, এরকম করে চলতে থাকবে। দিস ইজ দ্য ওয়ে, এটার কোনো শেষ নেই, এটা বাইনোমিয়াল সিরিজ এরকম করে চলতেই থাকবে। আচ্ছা, তাহলে এক্সপেনশন, বাইনোমিয়াল এক্সপেনশন করে এটা চলতে থাকবে। এবার এখান থেকে যদি আমি করি এল নট মাইনাস এল নট ইন্টু 1 মাইনাস হাফ ইন্টু এইচ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে হাফ হাফ, তাহলে এটা প্লাস হয়ে যাবে 1/8 এইচ টু দি পাওয়ার 4 ইন্টু এল টু দি পাওয়ার 4। এইবার এখানে ধরো প্লাস না মাইনাস হবে আমি জানি না, টোট করে চলছে। এবার এখানে যে কনসেপ্টটা লাগানো হয়েছে যে এই যে এইচ টু দি পাওয়ার 4 বাই এল টু দি পাওয়ার 4, এটা হচ্ছে খুব একটা ছোট ভ্যালু। দিস ইজ দ্য রিজন
এইটাকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি, মানে হায়ার অর্ডার টার্ম যেগুলো থাকে সেগুলোকে আমরা নেগলেক্ট করে দিই। H/L0 যেটা না, H/L0টা অবভিয়াসলি তোমার পয়েন্টে থাকবে, কারণ কি H হচ্ছে তোমার হাইট আর L0 হচ্ছে হাইপোটেনাস। ধরে নাও সে ফর এক্সাম্পল H এর ভ্যালু ধরো 3 মিটার, 3 কেন 30 মিটার ধরতে পারো, নো প্রবলেম, 30 মিটার ধরো অনেক উঁচু আছে। এল এর ভ্যালু কত হবে, ধরো সে ফর এক্সাম্পল তোমার 50 মিটার। যদি তাই হয় তাহলে L0 এর ভ্যালু কত হবে তুমি ক্যালকুলেট করো। আমি ধরে দিচ্ছি একটা বিশাল বড় এরিয়া, 50 মিটার 30 মিটার, হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে 30 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার তার রুট অ্যান্সার, মানে এটা হবে 58.31। তুমি যে কোনো ভ্যালু নিতে পারো HRL এর, আরও বড় নিতে পারো, কিলোমিটার হেক্টোমিটার যা খুশি নিতে পারো, নিয়ে দেখবে এটা সবসময় বড় হবে। এইবার এখানে আছে কি H/L মানে কি 30/58.31। এটা ইটসেলফ দেখো একটা ফ্র্যাকশানে হয়, এটা আসছে ধরো 30/58.31, দিস ভ্যালু কামস আউট 0.5144, তা আমি 0.51 ধরি, এটা একটা ফ্র্যাকশানে আছে। এবার টু দি পাওয়ার 4 করো তুমি, এখানে টু দি পাওয়ার 4 দেখো 0.07, ভ্যালুটা হলো 0.07, মানে খুব কম। সো যেহেতু H⁴, L⁴ এই ভ্যালুটা খুবই কম হয়, সো নেগলেক্টিং দ্য হায়ার অর্ডার টার্মস এখানে লিখবে স্টার মেরে। এটা নিশ্চয়ই তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছো তারা এই কাজগুলো অনেক করেছো। নেগলেক্টিং দ্য হায়ার অর্ডার টার্মস। আমি জানি 60 to 50% স্টুডেন্টস এরকম থাকবে যারা জানো না যে কেন হায়ার অর্ডার টার্মসকে আমরা নেগলেক্ট করি। আমি তোমাকে দেখিয়ে দিলাম। হায়ার অর্ডার টার্মসটাকে তুমি তখনই নেগলেক্ট করতে পারবে যখন তোমার ভ্যালুটা ফ্র্যাকশানে আসবে। যখন কোনো ভ্যালু ফ্র্যাকশানে আসছে তার টু দি পাওয়ার 4, 6, 8 আরও ছোট হতে থাকে, হতে 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 এমন ছোট হয়ে যায় যে সেটা নেগলেক্ট করে আমাদের সার্ভের কাজ হয়ে যায়। হায়ার অর্ডার টার্মটা আমরা নেগলেক্ট তখনই করতে পারি যখন ভ্যালুটা খুব ছোট হয়। কীভাবে ছোট হবে, ধরো ফ্র্যাকশানে চলে আসলো, 0.9ই হোক না কেন, 0.95, 0.99999, ডাজন্ট ম্যাটার, যেই ফ্র্যাকশানে চলে আসলো, মানে একের থেকে কম, ফ্র্যাকশান মানে আমি এখানে বলছি একের থেকে কম, 1.5টাও তো ফ্র্যাকশান, একের থেকে বড় হলে হবে না, একের থেকে কম ফ্র্যাকশান যখন হয়ে যাবে তখন টু দি পাওয়ার সামথিং অনেক কমতে থাকে, আরও কমবে, মানে 0.9999999 টু দি পাওয়ার 90 করো, দেখো একদম ভ্যালু ছোট হয়ে যাবে। তো সেই জন্য হায়ার অর্ডার টার্মকে আমরা নেগলেক্ট করতে পারি। তো দিস ইজ দ্য রিজন ওয়াই উই নেগলেক্ট দ্য হায়ার অর্ডার টার্ম। আচ্ছা, এবার তাহলে এটা কি হলো, L0 মাইনাস এখান থেকে এটা L0 প্লাস হাফ ইন্টু H²/L0, হ্যাঁ কি না, মানে L0টা গুণ করে দিলাম, তাহলে দেখো এই L0 কেটে গেল, তাহলে সিএসটা আসলো H²/2L0। এটা হচ্ছে তোমার মোট ভ্যালু। আমি বলেছিলাম যে পরে আমি মাইনাস করে দেবো, কারণ কি কারেকশন ইজ অলওয়েজ নেগেটিভ, স্লোপ কারেকশন, তাহলে আমাকে এখানে মাইনাস করে দিতে হবে। সো আমার স্লোপ কারেকশনের ভ্যালুটা হলো -H²/2L0। এবার তুমি যখন এল বার করবে, সেই এল এর ভ্যালুটা তুমি এটাও জানো, এখান থেকে কারেকশন বের করে নিয়ে এল ভ্যালুটা তুমি পেয়ে যাবে। আমি একটা প্র্যাকটিক্যাল তোমাকে এক্সাম্পল দিচ্ছি এখানে। সে ফর এক্সাম্পল তোমার এরকম হলো যে এইচটা তোমার আছে ধরো 3.4 মিটার, থাকতেই পারে, তুমি L0 মেজার করেছো সে ফর এক্সাম্পল 95 মিটার, তাহলে এল কত এটা তোমাকে বার করতে হবে। তা সবার প্রথমে তুমি কারেকশনটা করো। পরীক্ষা ধরো এরকম একটা অঙ্ক এসছে, তার কারেকশানটা কী হবে, কারেকশান তোমার হবে হচ্ছে -H² মানে 3.4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু L0 95। হোয়াট ইজ দ্য ভ্যালু, 3.4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 95, সো ভ্যালু ইজ 0.0608, 0.061 করে দিই, 061 মিটার। এটা কারেকশান হলো। তা কারেকশান ইজ অলওয়েজ নেগেটিভ, তার মানে এখানে তুমি মাইনাস চিহ্ন দিয়ে দাও এবং এই ভ্যালুটার সাথে যোগ করে দাও। অতএব এল ইজুকাল টু বা ট্রু ভ্যালু ইজুকাল টু 95 মাইনাস 0.061। তুমি কিন্তু অ্যাকচুয়ালি প্লাস করছো, কিন্তু এখানে মাইনাস আছে বলে মাইনাস চলে আসলো। তাহলে 95 মাইনাস অ্যান্সার করলে 94.94 মিটার। মানে আলটিমেটলি তুমি যেটা মেজার ভ্যালু করেছিলে 95 মিটার, সেটা 95 না হয় 94.94 হবে। এটা তুমি ফিল্ডের যে ডেটা বুকটা আছে সেই বুকে তুমি এই ভ্যালুটা লিখবে, দ্যাটস ইট। তাহলে এটা হলো তোমার
কারেকশন ডিউ টু স্লোপ। দেখো এটা হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে? তাই এটা মুছে দিচ্ছি। এবার এটা এখানে থাক, এটা মুছে দিচ্ছি। বুঝতে পারলো তো? এই যে কারেকশন ডিউ টু স্লোপ আমি এটা পড়ালাম, এটা কতক্ষণ লাগলো দেখি। ফার্স্ট প্রসেসটা ইট ইজ টেকিং 20 মিনিটস টাইম। এটা আমি কিন্তু 2 মিনিটেও পড়াতে পারতাম। যদি 2 মিনিটে পড়াতাম তাহলে এই জিনিসগুলো আমাকে দেখানো যেত না, যে কিভাবে আসলো কি না আসলো, নেগলেক্টিং হায়ার অর্ডারটা আমরা কেন করি, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমি বলতে পারতাম না। যেহেতু বললাম সেহেতু আমার সময়টা বেশি লাগলো। দিস ইজ ওয়াই ইট ইজ টেকিং টু লং টাইম ফর মি। আমি ধরে নিই যে তোমাদের কিছু জানো না, সেই হিসাবেই পড়াই, ওই জন্য একটু সময়টা বেশি লাগে। আচ্ছা, নেক্সট হচ্ছে তুমি পরীক্ষার সময়ের জন্য খালি আপাতত এইটুকু মনে রাখলেই কিন্তু চলবে। জেনে রাখলে কি করে ডেরিভেশন হয়, যখন কোনো বড় ইন্টারভিউতে যাবে তখন কিন্তু ডেরিভেশনগুলো ধরে। তো যাই হোক, ডেরিভেশনগুলো জানলে তুমি পড়ার একটা ফিল পাবে। তো জেনে রাখলে কিন্তু তোমার আপাতত এই জিনিসটা মনে রাখলেই চলবে। আচ্ছা, দের ইজ অ্যানাদার ওয়ে। ধরো কোনো কারণে তুমি এই থিটাটা জানো, যদি এই থিটাটা জানো তাহলে কিন্তু স্লোপ কারেকশন বের করা খুব সোজা। এটা হচ্ছে প্রসেস 1, আমি এখানে প্রসেস 2 করছি, এখানে লিখছি। হ্যাঁ, প্রসেস 2। হোয়াট ইজ দ্য প্রসেস 2? দেখো প্রসেস 2তে কি বলছে, যে থিটা আমার জানা আছে। সো ইফ উই নো দিস থিটা দেন হাউ ক্যান আই ডু ইট? দেখো আমি জানি এইটা এল নটটা তো আমি মেজার করেইছি, আমি থিটা জানি, আমাকে বার করতে হবে হচ্ছে এল। তাহলে আমি কি এটা করতে পারি যে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটা আশা করি তোমরা সবাই জানো, অনেক অঙ্ক করেছো, এটা না জানলে মুশকিল কিন্তু। হ্যাঁ, ভূমি মানে এল, অতিভুজ মানে এল নট। সো এল যেটাকে আমরা বলি ট্রু ভ্যালু, সেটা হচ্ছে এল নট কস থিটা। তাহলে আমরা কারেকশান কী করে করব? সিএস মানে এখানে কিন্তু স্যাক কারেকশান বলছি না, স্লোপ কারেকশান, এসটা স্লোপ কারেকশান কী করব? ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, সিটিএম। ট্রু ভ্যালু কত? এল মাইনাস এল নট। এল কত? এল নট কস থিটা মাইনাস এল নট। তাহলে এল নট যদি আমি কমন নিই তাহলে হলো কস থিটা মাইনাস 1। অনলি ওয়ান মিস্টেক ইউ ক্যান ডু, কি এখানে কি সিএসটা তুমি মাইনাস, মানে কারেকশান ইজ অলওয়েজ নেগেটিভ, সো মাইনাস হবে, মাইনাস। তাহলে তুমি এটা করতে পারো যে এল নট ইন্টু 1 মাইনাস কস থিটা ইজ সিএস, মানে স্লোপ কারেকশন। তাহলে একটা স্লোপ কারেকশনের ভ্যালু হচ্ছে সিএস মাইনাস এ স্কোয়ার বাই 2 এল নট, আর একটা স্লোপ কারেকশনের ভ্যালু হচ্ছে এল নট ইন্টু 1 মাইনাস কস থিটা। আর যদি তুমি মাইনাস দিয়ে মনে রাখতে চাও, রিমেম্বার, তাহলে কিন্তু এই ভ্যালুটা রেখে এর আগে মাইনাস দিবে, মাইনাস এল নট ইন্টু কস থিটা মাইনাস 1। অথবা যদি মাইনাস না রাখতে চাও তাহলে কস থিটা এল নট ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা। সো দিস ইজ ওয়ান ভ্যালু, দিস ইজ অ্যানাদার ভ্যালু। এটা খুব সোজা, এটা খুব সোজা, বাট রিমেম্বার দ্য ফাইন্ডিং আউট দ্য ভ্যালু অফ থিটা ইজ নট দ্যাট ইজি। সেই জন্য কিন্তু আমাদের এই প্রসেসটাও জানা উচিত। এবার পরীক্ষার সময় তুমি চালাকি করতেই পারো, তুমি এইচ বার করে নিলে, এইচ বার করে নিয়ে তুমি এল নট আর এইচ থেকে থিটাটা বার করে নিলে, থিটা বার করে তারপরে তুমি থিটা দিয়ে হয়তো এটা করলে, সব কিছু সম্ভব। মোট কথা এই হচ্ছে স্লোপ কারেকশনের ভ্যালু। এইবার আমরা পড়বো হাইপোটেনিউসাল অ্যানালাইসিস। দেখো স্লোপ কারেকশনেরই আর একটা প্রসেস। এই প্রসেসটা যদি তোমার জানা থাকে তাহলে তোমার ফিল্ড থেকে বাড়িতে এসে আর কোনো কাজ করতে হবে না। কীভাবে কী হচ্ছে দেখো, আমি বাকি সব মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা একটা আলাদাই প্রসেস। এখানে তোমাকে কোনো কারেকশান ফিজিক্যালি মানে কারেকশানটা ফিজিক্যালি করতে হবে। কারেকশান ইউ শুড নট অ্যাপ্লাই ইন দ্য থিওরি বুক বা বইয়ে বা যে ফিল্ড পেপারটা আছে, ফিল্ড বুকটা, সেখানে কিছু কারেকশান করতে হবে না। তাহলে কি? হাইপোটেনুসাল কারেকশান, হাইপোটেনুসাল কারেকশান। মনে রাখবে, দিস কারেকশান ইজ অ্যাপ্লাইড কোথায়? ডাইরেক্টলি অন দ্য ফিল্ড। একদম ফিল্ডে আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করছি এটা। ইউ নিড নট টু অ্যাপ্লাই এনি কারেকশন thereafter in the field book. ফিল্ড এমবিতে, ফিল্ড মেজারমেন্ট বুকে তুমি আর কোনো কারেকশন করবে না। দেখো কিভাবে হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে প্রথমে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এই ধরো আছে, এই তোমার স্লোপিং গ্রাউন্ড হলো, এই হচ্ছে সোজা যাচ্ছে, তাই তো? আর একটু করি নাকি, তাহলে সুবিধা হবে বুঝতে। এই হলো,
মানে আমার অ্যাকচুয়াল গ্রাউন্ডটা আছে এরকম, কিন্তু ডট ডট দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাকে বার করতে হবে। তার মানে ঘটনাটা হলো এটা আমাকে বার করতে হবে, দিস ইজ কল্ড এল, আর আমার জানা আছে হচ্ছে এটা, দিস ইজ কল্ড এল নট। এটাই ঘটনা। তো এইবার কি হচ্ছে, ধরো এখানে আমি এই জিনিসগুলো আপাতত বাদ দিচ্ছি। হাইপোটেনশিয়াল অ্যালায়েন্সে কি হচ্ছে তুমি একটু ভালো করে দেখো। আমি এইখান থেকে একটা আর্কের মতো টেনে নিচ্ছি, টেনে নিয়ে এখানে জয়েন করে দিচ্ছি। এটা কনসিডারিং এটা যদি এ বি, সরি এটা এ, এটা বি, এটা বি ড্যাশ আর এটা সি হয়, ঠিক আছে, হয়, সেখানে আমরা ধরে নিচ্ছি যে এ বি ইজ ইকুয়াল টু এ সি। এই যে এ বি আর এসি সমান ধরে নিচ্ছি, যে এটা কিন্তু হয় না ইন জেনারেলি, বাট যেহেতু এটা খুব স্মল একটা ওয়ার্কের ক্ষেত্রে হয়, এটা ধরে নেওয়া যায়। এটা যদি স্ট্রেট লাইন হতো, আর্ক না হয়, তাহলে ওটা সমান হতো, কিন্তু আমরা ধরে নিচ্ছি ওটা সেম, ওটা সেমই হয়, প্রায় খুব সামান্য এরর থাকে, তো আমরা ধরে নিচ্ছি ওটা সেম। এই ঘটনাটা কি হচ্ছে এবার দেখো। এইবারে যে বি বি ড্যাশ যেটা আছে না, বি বি ড্যাশ, এই যে এক্সেসটা যেটা থাকলো, দিস ইজ কল্ড হাইপোটেনশিয়াল অ্যালায়েন্স। দেখো তুমি এবার বলবে এটা কি হলো, আমি তো কিছু বুঝলাম না, বি বি ড্যাশটা কী করে হাইপোটেনশিয়াল অ্যালায়েন্স হলো। দেখো ধরো তোমার কাছে একটা চেন আছে, সে চেন দিয়ে তুমি মেজারমেন্ট করতে 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 যাচ্ছ। তো এরকম একটা বড় চেন হলো, এই চেন দিয়ে তুমি মেজারমেন্ট করছো, চেনটাকে আমি এরকম করে দেখাচ্ছি, করতে করতে তুমি এইখানে চলে আসলে সেম স্লোপিং গ্রাউন্ডে, চলে এসে তুমি এরকম করে চেন মেজারমেন্ট করলে, চেনটা এরকম করে নিয়ে গেলে, করে ধরো তোমার এখান থেকে এই অবধি চেনটা চলে আসলো, মানে একটা পুরো চেন ধরো, সে ফর এক্সাম্পল এরকম তোমার পুরো চেনটা চলে আসলো। এবার এটা হলো তোমার স্টার্টিং চেন পয়েন্ট, এটা হলো এন্ড চেন পয়েন্ট। হিসাব মতো নেক্সট চেনটা তোমার এখান থেকে শুরু করা উচিত, মানে নেক্সট যে চেনটা তুমি স্টার্ট করবে সেটা কিভাবে করবে বলো। দ্য নেক্সট চেন যেটা তুমি স্টার্ট করবে, হাউ উইল ডু, তুমি কি করবে, এখানে আবার তুমি চেনের পয়েন্টটা নিবে, নিয়ে এরকম করে তুমি সার্ভে করতে থাকবে, এরকম করে চলতে থাকবে, কিন্তু সেটা তুমি করবে না। সেখানে কি করবে, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। ইনস্টিড অফ ডুইং দিস, তুমি যে চেনের যে ফার্স্ট পয়েন্টটা রয়েছে না, চেনের যে ফার্স্ট পয়েন্টটা রয়েছে, সেকেন্ড চেনের যে ফার্স্ট পয়েন্টটা রয়েছে, সেটা এখানে না নিয়ে বি ড্যাশ থেকে শুরু করবে। সো ইয়োর চেন শুড স্টার্ট ফ্রম দিস, এখান থেকে শুরু করবে। কি করলে, তুমি এই যে বি বি ড্যাশের একটা গ্যাপ ছেড়ে দিলে, বিটুইন টু চেনেজ ইউ আর লিভিং এ গ্যাপ অফ বি বি ড্যাশ। কেন, তুমি যদি বি বি ড্যাশ গ্যাপটা ছেড়ে দাও, তাহলে তুমি স্লোপ, মানে স্লোপে যা মেজার করলে, বি বি ড্যাশ গ্যাপটা যদি তুমি ছেড়ে দাও, তাহলে সেটা তোমার হরিজন্টাল ডিস্টেন্সের সেম হয়ে যাবে। কিভাবে হলো, ধরো সে ফর এক্সাম্পল তোমার যে স্লোপটা আছে, আমি এবার ভালো করে তোমাকে বোঝাচ্ছি। আবার দেখো, ধরো তো নিচ থেকে করা যাবে না, ধরো এই করে যাচ্ছে, এই হয়ে, না এত ছোটও করা যাবে না, এই হলো, এটা তো বুঝতেই পারছো স্লোপিং গ্রাউন্ড হলো। তো তুমি এখান থেকে একটা চেন করেছো, আমি সিম্পল চেন দেখাচ্ছি, হ্যাঁ, এরকম এখান থেকে একটা চেন করলে, চেন ওয়ান চেন, সেকেন্ড তুমি ছেড়ে দিলে, দ্বিতীয় নাম্বার চেন করলে, থার্ড চেন আবার ছেড়ে দিলে, তৃতীয় নাম্বার চেন করলে, ফোর্থ চেন আবার ছেড়ে দিলে, এরকম করে তোমার চেনটা গেল। তাহলে এটা চেন নাম্বার 1, এটা 2, এটা 3, এটা 4 হলো, এরকম করে হলো। তাহলে তোমার কি হলো, ধরো তুমি দিলে 3 চেইন, আর ওখানে 100টা থাকে, তো ধরো এটা তোমার 80 লিঙ্ক হলো, হতেই পারে, মানে 3টা টোটাল চেন, যার 80 নম্বর লিঙ্কে গিয়ে তোমার মেজারমেন্টটা শেষ হলো, মানে মেজার ভ্যালুটা যেটা তোমার রং ভ্যালু হওয়া উচিত। তাহলে কি হচ্ছে, 3 চেন মানে 20 করে, প্লাস 80 লিঙ্ক ইন্টু 0.2, মানে এক একটা লিঙ্ক হচ্ছে 0.2 মিটার করে, আমি বলেইছিলাম তোমাকে। তাহলে এখানে হচ্ছে 3 ইন্টু 20 প্লাস 0.2 ইন্টু 80, সো তোমার এটা আসলো হচ্ছে 76,
ইট ইজ কামিং আউট অ্যাজ 76 মিটার। এবার এই যে 76 মিটারটা তোমার হলো, যেহেতু তুমি এই গ্যাপগুলো দিয়েছিলে, যেহেতু তুমি হাইপোটেনশিয়াল অ্যালাওয়েন্স 3টে দিয়েছিলে, সেহেতু এই 76 মিটার কিন্তু এখান থেকে এটা ডাইরেক্টলি মেজার করে দিচ্ছে। বুঝতে পারলে? এই যে গ্যাপগুলো যে তুমি ছাড়লে, সেই গ্যাপগুলো এমনভাবেই ছাড়া হয়েছে যে সেই গ্যাপগুলো ছাড়লে হাইপোটেনশিয়াল অ্যালাওয়েন্স আর কি করে হচ্ছে আমি সব বলবো। সেই গ্যাপগুলো ছাড়লে তোমার হরিজন্টাল ডিস্টেন্সটা চলে আসে। তুমি মেজার করছো কিন্তু স্লোপিং গ্রাউন্ডে, কিন্তু স্লোপিং গ্রাউন্ডে মেজার করলে একটু বেশি হয়, যে বেশিটা হয় সে বেশিটা তুমি ছেড়ে দিচ্ছ গ্যাপের মাধ্যমে। আমরা কি জানি, স্লোপিং গ্রাউন্ডে যদি আমি মেজার করি তাহলে মেজারমেন্ট একটু বেশি হওয়ার কথা, বাট মেজারমেন্টটা বেশি হবে কি করে? আমি যে কিছু গ্যাপ ছেড়ে দিলাম সেহেতু ওটা আবার কমে গেল। তার মানে কি, দেখো ভালো করে দেখো, স্লোপিং গ্রাউন্ডে যদি আমি মেজার করি তাহলে আমার বেশি হওয়া উচিত, মোর ভ্যালু। স্লোপিং গ্রাউন্ডে মেজার করলে ভ্যালুটা বেশি হওয়া উচিত, কিন্তু এখানে কি করছি আমি, যেহেতু কিছু অ্যালাওয়েন্স আমি ছেড়ে দিচ্ছি সেহেতু ভ্যালুটা আবার কমে যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, অ্যাজ উই লিভ সাম অ্যালাওয়েন্সেস সো ভ্যালু লেস। তার মানে কিছু ভ্যালু বাড়লো, কিছু ভ্যালু কমলো, এমনভাবে বাড়ালো কমানো হলো যে ফাইনালি অ্যাডজাস্ট হয়ে ওটা হরিজন্টাল ডিস্টেন্সে দিয়ে দিল। থার্ড নাম্বার ওটা হচ্ছে দ্য মেজার্ড ভ্যালু নাও গিভ অ্যাকচুয়াল ট্রু ভ্যালু অর হরিজন্টাল ভ্যালু। এইটা হচ্ছে হাইপোটেনশিয়াল অ্যানালাইসিস। তাহলে হাইপোটেনশিয়াল অ্যানালাইসিস যদি তোমাকে বলে তাহলে তুমি কীভাবে বলবে? স্যার দেখুন, আমরা যখন স্লোপিং গ্রাউন্ড এনকাউন্টার করি তখন আমরা বেশি মেজার করি ভ্যালুটা, কারণ কি আমার ওটা অতিভুজের থ্রু দিয়ে যাচ্ছে। এবার অতিভুজ যাচ্ছে মানে আমার বেশি মেজার হচ্ছে, আমার বেস তো কম, আমাকে মেজার করতে হবে বেস, আমাকে অ্যাকচুয়াল মেজার করতে হবে বেস, কিন্তু আমি মেজার করছি অতিভুজ বা এটাকে বলা হচ্ছে হাইপোটেনাস মেজার করছি, আমাকে মেজার করতে হতো বেস, কিন্তু আমি কিছু অ্যালাওয়েন্স ছেড়ে দিচ্ছি বা কিছু গ্যাপ দিচ্ছি প্রত্যেকটা চেনেজের পরে, যে গ্যাপটা দেওয়ার ফলে আমার অতিভুজের ভ্যালুটাই ট্রু ভ্যালু হিসাবে প্রতিফলিত হচ্ছে। যেই গ্যাপগুলো আমরা ছাড়ছি অ্যালাওয়েন্সটা দেওয়ার জন্য, যাতে আমরা স্লোপিং গ্রাউন্ডে মেজার করলেও হরিজন্টাল ভ্যালু পাই, সেই ভ্যালুটাকে আমরা হাইপোটেনশিয়াল অ্যালাওয়েন্স বলি। এবার যদি স্যার বলো তোমার ডেফিনেশনটা আমি বুঝলাম কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না, আমাকে বুঝিয়ে দাও যে এটা কী করে হচ্ছে, তাহলে দেখো স্যার দেখুন, আমাকে পেন পেপার দিন, আমি বুঝিয়ে দিচ্ছি। দেন হোয়াট উইল ডু, তুমি যেটা করবে সেটা স্যার দেখুন, এই আর এই আমার স্লোপিং গ্রাউন্ড, এরকম হচ্ছে ঘটনা, এখান দিয়ে আবার সোজা গেছে। এবার এইখান থেকে আমি একটা টেনে নিচ্ছি, আমি দিলাম এ বি বি ড্যাশড সি। I am assuming as the value is very small that AB is equal to AC. ঠিক আছে, এবার আমি এ থেকে বি অবধি ধরুন মেজার করলাম L0, মানে এটা আমার মেজার ভ্যালু, এখন এ থেকে বি আমার একটা চেন এই অবধি গেল। এবার আমাকে কতটা ছাড়তে হবে যাতে আমি হরিজন্টাল ডিস্টেন্সটা পেয়ে যাই? তার জন্য কি করতে হবে দেখুন স্যার, এ সি এই যে ভ্যালুটা, এটা যদি থিটা আমার জানা থাকে তাহলে আমি কি করব, AC is equal to L0। AB আর AC তো সেম এক্ষেত্রে, AB ইকুয়ালস টু AC ইকুয়ালস টু L0। তাহলে এইটা যদি আমার জানা থাকে AC is equal to L0, তাহলে আমি এখানে করতে পারি না স্যার, দেখুন তো cos θ is equal to ভূমি বাই অতিভুজ, মানে L0 বাই AB ড্যাশ, cos θ মানে ভূমি বাই অতিভুজ, আমাকে বার করতে হবে AB ড্যাশ, তার মানে হলো L0 বাই cos θ। তাহলে আমি এটাকে লিখতে পারি না স্যার sec θ L0 বা L0 sec θ একই জিনিস লিখতে পারি AB ড্যাশ মানে। আচ্ছা, এবার AB ড্যাশ মাইনাস AB আমার হাইপোটেনশিয়াল অ্যালাওয়েন্স। তাহলে দেখেন স্যার কি হচ্ছে, AB ড্যাশ মানে কি, AB ড্যাশ মানে আমি বললাম sec θ L0 sec θ, L0 sec θ মাইনাস AB মানে কত, AB মানে L0, তার মানে আমি যদি L0টা কমন নিয়ে নিই তাহলে এটা হচ্ছে না স্যার sec θ মাইনাস 1। ব্যাস, এটাই হলো আমার হাইপোটেনশিয়াল অ্যালাওয়েন্স। এইবার দেখো গল্পটা কোথায় আসে, ফিল্ডে তুমি অ্যাকচুয়ালি মেজার করতে যাচ্ছ, ইউ আর ইন ফিল্ড, তুমি একটা চেনের ক্ষেত্রে হাইপোটেনশিয়াল অ্যালাওয়েন্স জেনে গেলে, ধরো সে ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি তুমি 20 মিটার চেন দিয়ে কাজ করছো, আর সেক থিটায় যে স্লোপে তুমি কাজ করছো সেই
স্লোপটা ধরে নাও 30 ডিগ্রি, এক্সাম্পলের জন্য তুমি 15 ডিগ্রি ধরে নাও, 15 ডিগ্রি। সো ইয়োর চেন লেন্থ, ওয়ান চেন লেন্থ ইজ 20 মিটার অ্যান্ড থিটা ইজ ইয়োর 15 ডিগ্রি। তাহলে দেখি cos 15 ডিগ্রি 1 বাই অ্যান্সার, তাহলে sec 15 ডিগ্রি হয়ে গেল -1 ইন্টু 20। সো 0.70, মানে যেটা তোমার হাইপোটেনুসাল অ্যালায়েন্স হচ্ছে, মানে L0 sec theta -1, ইট বিকামস 0.7055। তা আমি ওসব ছেড়ে দিয়ে 0.70 মিটার অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি, বা 0.5 আছে যেহেতু 71 ধরে নিচ্ছি। তার মানে আমি জেনে গেলাম আমি যে স্লোপে কাজ করব সেই স্লোপের হাইপোটেনুসাল অ্যালায়েন্স হচ্ছে 0.71 মিটার। তাহলে আমি কিভাবে কাজ করব এবার দেখো, ফিল্ডে অ্যাকচুয়ালি তুমি কি করে করবে দেখো। তুমি চেনটা নিলে, কোথায় গেল পেনটা, কোথায় গেল রে সবুজ পেনটা, হ্যাঁ, তুমি এখানে ফিল্ডে আসলে, তোমার চেন নিয়ে তুমি কাজ করছো, এই ঠিক আছে, চেনটা নিয়ে তুমি যাচ্ছ, এই তোমার চেন এক হলো, এখানে নর্মাল করছো 2 3 করতে 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 স্লোপিং গ্রাউন্ডে ধরো 4 নম্বরে তোমার চলে আসলো, 4 নম্বরে চলে আসলো। এবার এখান থেকে তোমার নতুন চেন শুরু হবে। স্লোপিং গ্রাউন্ডে যখন তুমি আসবে তখন তুমি, এটা প্রথম চেন হলো 1 নম্বর। এবার সেকেন্ড চেনটা তুমি এখান থেকে শুরু করবে না, তুমি 0.71 মিটার একটা গ্যাপ দিবে, এখান থেকে শুরু করবে। থার্ড চেনটাও 0.71 মিটারের গ্যাপ দিবে, এখান থেকে শুরু করবে। ফোর্থ চেনটাও 0.71 মিটারের গ্যাপ দিবে, এখান থেকে শুরু করবে। ধরো এখানে এসে শেষ হলো 4th নম্বর চেন, একদম লিঙ্ক ছেড়ে দাও, 4th চেনে এন্ডেই শেষ হলো, জাস্ট বোঝানোর জন্য বলছি। ধরো হয়ে গেল, এই যে গ্যাপগুলো আছে, গ্যাপ 1, গ্যাপ 2 আর এই গ্যাপ 3, দিস অল গ্যাপস আর হাইপোটেনুসাল অ্যালাওয়েন্স 0.71 মিটার, হাইপোটেনুসাল অ্যালাওয়েন্স, ঠিক আছে। তাহলে তোমার এইটা কত হচ্ছে, যেটা ট্রু ভ্যালু, যেটা তোমাকে বার করতে হবে, তোমাকে বার করতে কিন্তু হবে এখান থেকে এইটা, তুমি অলওয়েজ মনে রাখবে হরিজন্টাল ডিসটেন্স মেজার করতে হয়, এখান থেকে এইটা কত হবে, সিম্পল, হাইপোটেনুসাল অ্যালাওয়েন্স ধরাই আছে, অতএব আমাকে আর কোনো ক্যালকুলেশন করতে হবে না। এক একটা চেনের লেন্থ 20 মিটার, 4টা চেন আছে, 4 × 20 = 80 মিটার, এটা তোমার হবে 80 মিটার, ব্যাস। এবার যদি তোমাকে স্লোপিং গ্রাউন্ডের ডিস্টেন্সটা বার করতে হয়, সেক্ষেত্রে তুমি কি করবে, এই 3টা ভ্যালু যোগ করে দিবে, 80 মিটার প্লাস 3 × 0.71, তাহলে যা হবে সেটা তোমার হবে হচ্ছে স্লোপিং গ্রাউন্ডের ডিস্টেন্স, বা সেটা তোমার লাগবে না, আমি জাস্ট এক্সাম্পলের জন্য তোমাকে বলছি। এইবার তুমি ব্যাক ক্যালকুলেশন করো, দেখো মিলে যাবে। কিভাবে করবে দেখো, দেখাচ্ছি, মিলতেই হবে। 80 প্লাস 3 × 0.71, 82.13। তার মানে হিসাব মতো এল নোট হওয়া উচিত ছিল 82.13, আর এল তোমার হবে হচ্ছে 80 মিটার। তার মানে ভূমি বাই অতিভুজ তুমি পেয়ে গেলে। এবার কস, এই অ্যাঙ্গেলটা বার করো, 15 ডিগ্রি হওয়া উচিত, আমরা 15 ডিগ্রি ধরে করেছিলাম, মানে ইট শুড বি 15 ডিগ্রি, যদি ঠিক হয় তাহলে 15 ডিগ্রি আসা উচিত। ভূমি বাই অতিভুজ, ভূমি মানে 80, অতিভুজ হচ্ছে তোমার 82.13, শিফট কস ইনভার্স অ্যান্সার। দেখো 13.07 এসছে, 13 এই জন্য এসছে কারণ কি, এটা 0.705 ছিল, সেটাকে আমি অ্যাপ্রক্সিমেশন করে 0.71 ধরেছি। এটা 0.07 করলে, 0.55 করলে আরও এক্স্যাক্ট আসতো। ধরো এটা 0.055 আছে, তাহলে কত হয় দেখো, আরও এক্স্যাক্ট আসবে, 80 প্লাস 3 × 0.7055, 82.11, 80 বাই অ্যান্সার, শিফট কস ইনভার্স অ্যান্সার 13.06 ডিগ্রি, মানে ইটস গোয়িং টুয়ার্ডস অ্যাপ্রক্সিমেটলি। যত তুমি ভালো বেশি ভ্যালু নেবে তত ওটার এক্স্যাক্ট ভ্যালুটা আসবে। তো দিস ইজ দ্য হাইপোটেনশিয়াল অ্যালাউন্স। মানে হাইপোটেনশিয়াল অ্যালাউন্স মানে এমন একটা অ্যালাউন্স, যে অ্যালাউন্সটা যদি আমরা করি, দিস অ্যালাউন্স ইফ উই মেড ইন দ্য ফিল্ড, স্লোপিং গ্রাউন্ডে যে ডিস্টেন্সটা আছে ওই অ্যালাউন্সটা দেওয়ার পরে সেটা এক্স্যাক্টলি হরিজন্টাল ডিস্টেন্সটা আমার শো করবে, মানে আমাকে আর কোনো কারেকশনস করতে হবে না। দিস ইজ কল্ড হাইপোটেনশিয়াল অ্যালাউন্স। এবং এর ভ্যালুটা কত, দ্যাট ভ্যালু ইজ L0 sec theta -1, এটা মনে রাখবে। পরীক্ষার সময় এরকম প্রচুর হয়,
সমস্ত কিছু জানে, প্রচুর কনসেপ্ট, ক্লাসে ফার্স্ট বয়, যখন এমসিকিউ করতে গেল সালা হাইপোটেনশিয়াল অ্যানালাইসিসের ফর্মুলাই মনে করতে পারছে না, তখন আর কিছু হচ্ছে না। এরকম করলে কিন্তু হবে না, এর থেকে ওরা বেটার। কারণ কি এখনকার যুগটাই সেরকম যেখানে মুখস্থ ডিমান্ড করে, মানে খালি কনসেপ্ট দিয়ে তুমি কিছু করতে পারবে না, তোমাকে ভ্যালু মনেও রাখতে হবে। সো 3টে ভ্যালু তুমি মনে রাখবে। কি? স্লোপ কারেকশানের একটা ভ্যালু ছিল সিএস ফার্স্ট, সেটা হচ্ছে মাইনাস h²/2L0, সি স্লোপ স্লোপটা কি? L0 ইন্টু cos θ -1। যদি তোমার ইয়ে জানা থাকে, মানে ইন কেস ইউ নো দ্য ভ্যালু অফ থিটা, আর এটা যদি কখন, যখন তোমার এইচ এর ভ্যালু জানা আছে। আর সি কারেকশন হাইপোটেনশিয়াল অ্যালায়েন্স, হাইপোটেনিউশাল অ্যালায়েন্স, যার ভ্যালুটা হচ্ছে L0 ইন্টু sec θ -1। ব্যাস, দ্যাটস ইট। এটা আমার মাইনাস হবে। এই হলো 3টে ভ্যালু, যে 3টে ভ্যালু তোমাকে কিন্তু বরাবর মনে রাখতে হবে। ঠিক আছে? ব্যাস, দেখি আর কিছু আছে কি না এখন করানোর মতো। আচ্ছা, একটা জিনিস খালি ভুল হয়েছে এখানে, L0 ইন্টু cos θ -1 দিলে আর তোমার মাইনাস দিতে হবে না, তাহলে প্লাসই হয়ে যাচ্ছে। 1 - cos θ হলে এটা হতো, এটা ভালো হলো, মনে রাখবে। L0 cos θ যদি cos θ তুমি আগে করো তাহলে মাইনাসটা দিতে হবে না। দেখো cos θ এর ভ্যালু কিন্তু সবসময় তুমি মনে রাখবে যে ভ্যালু ইজ ইন বিটুইন 0 to 1। তো তুমি যখন এখানে ভ্যালুটা বসাচ্ছ, যে কোনো ভ্যালু বসাও না কেন, হোয়াট এভার মেবি, অলওয়েজ ইট উইল বিকাম 0 to 1। এবার 0 to 1 ভ্যালু মানে এটা, আর সামথিং পয়েন্ট -1 আছে, মানে এটা অলওয়েজ নেগেটিভ হয়েই যাচ্ছে। অতএব L0 cos θ -1 হলে তোমাকে নেগেটিভটা বসাতে হবে না। ঠিক আছে? হ্যাঁ, বাকি সব ঠিক আছে। সো দিস 3 ফর্মুলাস ইউ হ্যাভ টু রিমেম্বার। আশা করি হাইপোটেনশিয়াল অ্যালায়েন্সটা তুমি বুঝতে পারলে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল এটা কী জিনিস, আমি বলেছিলাম যে আমি পড়াবো, তখন বলবো। এরপরে যদি অসুবিধা হয় আমাকে কিন্তু পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবে। আমি এরপরে কেন অসুবিধা হচ্ছে ওটা আমাকে দেখতে হবে, এরপরে অসুবিধা হওয়ার কথা না, যেভাবে আমি পড়ালাম তারপরে। তো এই হলো ঘটনা। ঠিক আছে? দেখি কতক্ষণ হলো। 42 মিনিটস হয়ে গেছে। আমি আর বড় এর ক্লাসটা করতে পারবো না। নেক্সট ক্লাসটা আমি চেষ্টা করবো আজকেই দিয়ে দেওয়ার, সে ট্যাবে দিব। সেখানে আমি ওই ডিউ টু স্লোপ কারেকশান, টেম্পারেচার কারেকশান, স্লোপ কারেকশান হয়ে গেল, টেম্পারেচার কারেকশান, তারপরে তোমার পুল কারেকশান, স্যাক কারেকশান, এবং কম্বাইন একটা পুল স্যাক কারেকশানস আছে, সেটা পড়াবো। এবং সেটা জন্য এত ডিটেলে বোঝানোর দরকার পড়বে না, অ্যাজ দোজ আর ইজি। সেই জন্য আমি ট্যাবেই পড়াবো, এবং জাস্ট একটু জিনিস দেখে নেবে, তাহলেই চলবে। এই স্লোপ কারেকশানের ক্লাসটা কিন্তু ভালো করে দেখো, এখানে থেকে জানার অনেক কিছু আছে। এবং আমার মনে হয় রিসেন্ট যদি তুমি টাফেস্ট এক্সামের দিকে যাও, বা এক্সাম প্যাটার্ন যদি একটু চেঞ্জ হয়, তাহলে এই সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন্স আসার চান্স বেশি। ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট।